আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের সূরা মাইদার আলোচনা চলছে। ৪৩ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। এ পর্বে শুরু হচ্ছে ৭ রুকুর ৪৪ নম্বর আয়াত, ৪৪ নম্বর আয়াত। নিশ্চয়ই আমি তাওরাত নাজিল করেছিলাম, তাতে ছিল সুস্পষ্ট দিক নির্দেশ, পথ নির্দেশ ও আলো। তাওরাতকেও আলো বলা হচ্ছে কোরআনে। নবীরা যারা ছিল আল্লাহতে পুরোপুরি সমর্পিত, সত্যিকারের মুসলিম, যারা সমর্পণ করে, সমর্পিত হয়, তারাই সাবমিটার, সমর্পণকারী, এবং এই সমর্পণ করাটাই ইসলাম। সমস্ত নবী রাসূল এই বিধানই পালন করে এসেছিলেন তৌহিদের ভিত্তিতে। সেই বিধানের আলোকে ইহুদিদের বিচার মীমাংসা করত। একই বিধানের আলোকেই ইহুদিদের বিচার মীমাংসা করা হতো। আল্লাহওয়ালা ও জ্ঞানীরাও একইভাবে বিচার করত। তারা সবাই এই নীতিবোধের উপর, যে বিধান আদম আলাইহিসসালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসেছে, একই বিধান। অতীতেরগুলি আমরা দেখেছি ৫ নম্বর এই সূরারই ১৩-১৪ নম্বর আয়াতে তাওরাতের শিক্ষা দেওয়া হয়েছিল, তা তারা ভুলে গেছে, এবং ইনজিলের শিক্ষাও ঠিক একইভাবে খ্রিস্টানরা ভুলে গেছে। এই জন্যই কোরআন এখন কম্প্যাক্ট আকারে সবগুলোকে নিয়ে এসেছে। এটি বলা হচ্ছে আল্লাহওয়ালা ও জ্ঞানীরা একইভাবে বিচার করত, কারণ তারা সবাই ছিল আল্লাহর কিতাবের রক্ষক ও সত্যের সাক্ষী। একই কিতাবের রক্ষক, একই বাণীর রক্ষক এবং সত্যের সাক্ষী, ন্যায় বিচার যারা করে। অতএব হে বনী ইসরায়েল, তোমরা মানুষের ভয়ে ভীত না হয়ে আল্লাহর বিরাগভাজন হওয়াকে ভয় করো। তুচ্ছ প্রাপ্তির বিনিময়ে আল্লাহর বাণীকে বিকৃত করো না, যা এখনও করা হয়। নিশ্চয়ই আল্লাহর বিধান অনুসারে যারা বিচার করে না, তারাই সত্য অস্বীকারী। ৪৫ নম্বর আয়াত। তোদের জন্য তাওরাতে বিধান দিয়েছিলাম যে জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, জখমের বদলে অনুরূপ জখম, যেটা কাসাস বলা হয়। আমরা এই কোরআনে আলোচনা করেছি যে বদলা নেওয়া সমপরিমাণ, কিন্তু এখানে বলা হচ্ছে ক্ষমার ব্যাপারটা আসে সবার আগে। অবশ্য কেউ ক্ষমা করে দিলে তাতে তারই পাপ মোচন হবে। নিশ্চয়ই যারা আল্লাহর নাজিল করা বিধান অনুসারে বিচার করে না, তারাই জালেম। ৪৬ নম্বর আয়াত। এই নবীদের পর মরিয়ম পুত্র ঈসাকে তাওরাতের সত্য অংশের সত্যায়নকারী রূপে ওদের মাঝে পাঠিয়েছিলাম। ঈসাকে প্রেরণ করা হয়েছিল ইনজিল সহ। এই ইনজিল তাওরাতের যে সত্য অংশের সত্যায়নকারী রূপে তিনি এসেছিলেন, তার উপর ইনজিল নাজিল করেছিলাম, যা ছিল তাওরাতের সত্যবিধানের সত্যায়ন তাওরাতের, এবং আল্লাহ সচেতনদের জন্য দিক নির্দেশনা ও হেদায়েতের আলো। ৪৭ নম্বর আয়াত। ইনজিল অনুসারীদের নির্দেশ দিয়েছিলাম তারা যেন আল্লাহর নাজিল করা বিধান অনুসারে বিচার মীমাংসা করে। নিশ্চয়ই যারা আল্লাহর বিধান অনুসারে বিচার করে না, তারাই সত্যত্যাগী ফাসিক। এই যে ৪৬-এ তাওরাতের ব্যাপারটাকে বলা হচ্ছে যে হেদায়েতের অংশ, আলো ছিল। তারপরে সত্যায়নকারী রূপে পাঠালাম তাওরাতের সেই অংশ যেটা সত্য, এটা প্রকাশ করার জন্য। আসলে ৫ নম্বর সূরারই ১৩ নম্বরে দেখেছিলাম তাওরাতে যে শিক্ষা দেওয়া হয়েছিল তার একাংশ তারা ভুলে গেছে। এই একাংশ যেহেতু ভুলে গিয়েছিল, সেটার সত্যায়নকারী রূপে উনি আসলেন, ঈসা আলাইহিস সালাম, এবং ইনজিল নিয়ে আসলেন। আবার ৪৭-এ দেখলাম ইনজিল অনুসারীদের নির্দেশ দিয়েছিলাম আল্লাহর নাজিল করা বিধান অনুসারে বিচার মীমাংসা করে। নিশ্চয়ই যারা আল্লাহর বিধান অনুসারে বিচার করে তারাই সত্যত্যাগী, করে না এই বিধান অনুসারে তারাই সত্যত্যাগী ফাসিক। তাই খ্রিস্টানরাও ভুলে গিয়েছিল। ৫-১৪-তে আমরা দেখেছি এই সূরারই। আবার খ্রিস্টানদের ইনজিলের একাংশেও ভুলে গিয়েছিল। তাই ফাইনালি কি আসলো? কোরআন। ৪৮ এভাবে আমরা দেখি। হে নবী, আমি তোমার উপর সত্য বিধান সহ কিতাব নাজিল করেছি, কোরআন এখন, যা পূর্বে নাজিল হওয়া কিতাবের সত্যতা প্রমাণকারী ও সংরক্ষক। সেগুলিকে সম্মান করতে বলছে আল্লাহ তাআলা কোরআনের সর্বত্র। অতএব আল্লাহর বিধান অনুসারে তুমি পূর্ববর্তী কিতাবীদের বিচার মীমাংসা করো। যে সত্য বিধান তোমার কাছে এসেছে তা বাদ দিয়ে তাদের খেয়াল খুশির অনুসারে কাজ করো না। আমি তোমাদের প্রত্যেকের জন্য বিধান স্পষ্ট পথ নির্দেশ প্রদান করেছি। সর্বযুগে সর্বকালেই এসেছে একই বিধান, বিভিন্ন প্রচারকের উপরে। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের এক উম্মাহ বা জাতিতে পরিণত করতে পারতেন,
কারণ তিনি তোমাদের যে পথ নির্দেশ ও বিধান দিয়েছেন তার আলোকেই তোমাদের পরীক্ষা করতে চান, এই জন্য করেননি। আসলে আমরা সূরা বাকারা 213-তে দেখি, তোমরা তো একই জাতি ছিলে, হিংসা বিদ্বেষের কারণে তোমরা বিভক্ত হলে কেন? এরা আল্লাহর ইচ্ছা ছিল না, কিন্তু পরীক্ষার জন্য উনি এক মুহূর্তে এক জাতিতে পরিণত করতে পারতেন, করছেন না। দেখছেন আমরা বিভিন্ন জাতিতে বিভক্ত হয়েও শান্তি সৃষ্টি করার উদ্যোগটা নিতে পারি কিনা। যে পরীক্ষা যেহেতু করছেন, এর আলোকে আমাদের পরীক্ষা করবেন পথ নির্দেশ বিধানের আলোকে। অতএব তোমরা সৎকর্মে প্রাণপণ প্রতিযোগিতা করো। কি চমৎকার নীতিবোধ! পুরা পৃথিবী এভাবে চললে ন্যায় বিচার সৎকর্মের প্রতিযোগিতা কোথায় চলে যেত এই পৃথিবী? শেষ পর্যন্ত তোমরা আল্লাহর দিকেই ফিরে যাবে। তখন তোমাদের মতভেদের বিষয়সমূহের ব্যাপারে আসল সত্য প্রকাশ করবেন আল্লাহ, বুঝিয়ে দেবেন সব কিছু সবাইকে। আসলে এখানে মুসলিম অমুসলিম নির্বিশেষে সমস্ত মানব জাতিকে, প্রতিটি মানুষকে নিজ নিজ ধর্মাচারের পার্থক্য নিয়ে কোন্দল করার পরিবর্তে আল্লাহ সৎকর্মে প্রতিযোগিতা করার নির্দেশ প্রদান করছেন, যেটা আমরা সূরা ইমরানের 64 নম্বরে আয়াতেও দেখি যে নবীকে বলছেন, বলো হে কিতাবীরা, নবীকে বলতে বলছেন কিতাবীদের, এসো আমরা আল্লাহর কিতাবের অভিন্ন কথায় একমত হই। আমাদের তো কথা একই ছিল, তোমরা কিছু অংশ ভুলে গেছো, লুকিয়ে রেখেছো। এই জন্যই আসলে আমরা আমাদের কিতাবের অভিন্ন কথা আগে একমত হই, তারপরে আমরা বুঝবো পুরোটা। এই অভিন্ন কথাটা হলো আল্লাহ ছাড়া কারো উপাসনা করব না, আল্লাহর সাথে কাউকে শরিক করব না, আল্লাহ ছাড়া কাউকে বা কোনো মানুষকে প্রতিপালক বা প্রভুরূপে গ্রহণ করব না, সে যত ক্ষমতাবানই হোক। যদি তারা এই বিষয়ে একমত হতে না চায়, তবে তাদের সুস্পষ্টভাবে বলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তোমরা সাক্ষী থাকো, অবশ্যই আমরা আল্লাহতে সমর্পিত হয়েছি, আমরাই মুসলিম, আমরা সমর্পিত হয়েছি। যে কোনো মানুষই সমর্পিত হয়ে এই ক্রাইটেরিয়াটা অর্জন করতে পারে। এর সাথে সূরা আনকাবুত 29 নম্বর, সূরা 46 নম্বর আয়াতটা একটু পড়ি। তোমরা কিতাবীদের সাথে বিতর্কে লিপ্ত হয়েও না, তাদের সাথে সুন্দর অমায়িক আলোচনা করো। তবে কেউ বাড়াবাড়ি করলে তাদের পরিষ্কারভাবে বলো, আমাদের উপর তোমাদের উপর যা নাজিল হয়েছে তা আমরা বিশ্বাস করি। তোমাদের উপাস্য এবং আমাদের উপাস্য তো একই তো সৃষ্টিকর্তা, একই তো মহামহিম, আর আমরা তার কাছেই সমর্পিত। আমরা সমর্পণ করেছি তার কাছে সৎ কাজ করার জন্য, তার কাছে সমর্পণ করে সর্বতোভাবে সৎ কাজ করবো। এটি আসলে রিলিজিয়ন। আমরা এই জায়গাটা দেখলাম, আল্লাহর দিকেই ফিরে যেয়ে জবাবদিহিতা করতে হবে, তাই কোন্দল না, আমরা অভিন্ন কথা নিয়ে এগিয়ে যাই কিতাবের, তারপর সর্বতোভাবে একমত হই পৃথিবীতে শান্তি সৃষ্টি করার এবং সৎ কাজ করার। 49 নম্বর আয়াত, অতএব হে নবী, তোমার উপর অবতীর্ণ আল্লাহর বিধান অনুসারে ওদের বিচার মীমাংসা করো। কখনোই ওদের পছন্দ অপছন্দ বা প্রবৃত্তির চাওয়াকে গুরুত্ব দিও না। ওদের ব্যাপারে সতর্ক থেকো, আল্লাহর প্রেরিত বিধান থেকে ওরা যেন তোমাকে বিন্দুমাত্র বিচ্যুত করতে না পারে। আর ওরা যদি সত্য বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে রাখো আল্লাহ ওদের পাপের শাস্তিস্বরূপ ওদেরকে কঠিন আযাবে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন। বস্তুত ওদের অনেকেই সত্যত্যাগী ফাসেক। 50 নম্বর আয়াত, তা না হলে ওরা কেন জাহিলি যুগের বিধিবিধান অমান্য কামনা করবে? তারা কেন জাহিলি যুগের, অন্ধকার যুগের বিধিবিধানকে কামনা করবে, যেটাতে অন্যায় কাজ করা যায়? কিন্তু যাদের অন্তরে বিশ্বাস প্রবল, তাদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে হতে পারে? চমৎকার একটা বাক্য দিয়ে শেষ হয়, যাদের অন্তরে বিশ্বাস প্রবল, তাদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে হতে পারে। শেষ হলো 50 নম্বর আয়াত এই পর্বটি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।